ঠিক এই পদ্ধতিতে গুড় দিয়ে আমের আচার বানালে সারা বছর সংরক্ষণ করা যাবে, তবে কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই সুন্দরভাবে এটি সংরক্ষণ করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি ঠিক কোন প্রসেসে কেমিক্যাল ছাড়াই গুড় আম করে দেখাচ্ছি। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি আম। আমগুলো যদিও আমাদের বাড়ির গাছেরই, তবে আমগুলো কিন্তু কাঁচা পাকা অবস্থাতেই আমি কেটে নিয়েছি। আর এখন আমের খোসা ছাড়িয়ে ঠিক এরকম লম্বা শেপে করে কেটে নিয়ে চলে এলাম। এটা অ্যাকচুয়ালি রায়া আম বলে, মানে না তো কাঁচা আর না তো পাকা, ঠিক এই আমেরই আজকে আমি গুড় আম করে দেখাচ্ছি। আপনারা চাইলে একেবারে আঁটি ছাড়া কাঁচা আম দিয়েও করতে পারেন, তবে আঁটিযুক্ত কাঁচা আম হলে বেশ ভালো হয়। গুড় আমটা করার পরে আমগুলো একেবারে ভেঙে যায় না, সেই জন্য এরকম আঁটিযুক্ত আম হলেই বেশ ভালো হয়। আর আমগুলো দেখুন লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিলাম। 2 দিন আমি এভাবেই রোদে দিয়ে দিয়েছিলাম। রোদে দিয়ে এভাবে 2 দিন শুকিয়ে নিয়ে আচারটা করলে অনেক দিন সংরক্ষণ করা যাবে। আর 2 দিন পরে দেখুন এখন রোদ থেকে তুলে নিয়ে চলে এলাম। আর আমগুলো দেখুন পুরোপুরি জল শুকিয়ে গেছে, তবে নুন মাখানোর পরে যে জলটা বেরিয়েছিল সেটা আমি ফেলে দিয়েছিলাম। এখন আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মৌরি ও 1 চামচ জিরে। মৌরি জিরেটাকে বেশ ভালো মতো করে লো ফ্লেমে ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব। দিয়ে এবার মৌরি আর জিরেটাকে হাফ ক্রাশ করে গুঁড়িয়ে নেব। আর এদিকে দেখুন মৌরি জিরের কালারটা চেঞ্জ হয়ে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে একটি শুকনো পাত্রে রেখে দেব। এবারে ওই কড়াইতেই আচারটা করে নেব। আর এদিকে দেখুন আমগুলো তো নিয়ে নিয়েছি একটি শুকনো থালাতে করে। এবার ওই কড়াইতে দিয়ে দেব 2 চামচ সরিষার তেল, আর দেব কুচিয়ে রাখা শুকনো লঙ্কা 2টি, আর 1 চামচ 5 ফোড়ন। এবার 5 ফোড়ন আর লঙ্কাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো করে ভেজে নেব। দেখুন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব শুকিয়ে রাখা নুন হলুদ দিয়ে মাখানো আমগুলো। এবার আমটা দিয়ে দেওয়ার পরে তেলের সাথে ভালো মতো নাড়াচাড়া করে মিনিট খানেক সময় নিয়ে লো ফ্লেমে করে ভালো মতো ভেজে নেব। দেখুন বেশ কিছুটা সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে আমগুলোকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ঠিক এই পদ্ধতিতে আপনারাও যদি কাঁচা আমের এভাবে আচার বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। আর অবশ্যই এই পদ্ধতিটি একবার অবলম্বন করে দেখুন, খুবই উপকার পাবেন। দেখুন বেশ কিছুটা সময় নিয়ে আমগুলো তো ভেজে নিলাম। এখন দিয়ে দেব আমের মধ্যে গুড়। এখানে আমি 500 গ্রাম লিকুইড গুড় ইউজ করেছি, যদিও এটি আখের গুড়। গুড়টা দিয়ে দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা একেবারেই মিডিয়ামে রাখবো। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে গুড়ের সাথে আমটাকে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেম একেবারেই কিন্তু হাই করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে করে এই আচারটা করতে হবে। নাহলে বেশি যদি হাই ফ্লেমে করতে যান তাহলে কিন্তু আচার একেবারেই ভালো হবে না, আমটাও সেদ্ধ হবে না। আর এই পর্যায়ে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, এখন একেবারেই লোতে করে দিয়েছি। এখন আমটা বেশ ভালো মতো করে গুড়টাকে অ্যাবজর্ব করবে। আর আমটা খুব ভালো মতো এভাবে ফুটতে ফুটতে দেখবেন সেদ্ধ হয়ে যাবে। দেখুন কেমন ফুটতে আছে। আর আমটা দেখবেন যখনই নাড়াচাড়া করবেন দেখবেন আম কিন্তু খুব ভালো মতো গুড়টাকে অ্যাবজর্ব করেছে আর একটুখানি ঘেঁটে ঘেঁটে যাচ্ছে। সেই পর্যায়ে বুঝতে হবে আম কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। আর এদিকে দেখুন আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। দেখুন গুড়টা ধীরে ধীরে ঘন হচ্ছে। আর এই পর্যায়ে দেখুন আমি এটি গুঁড়িয়ে নিয়েছি হাফ ক্রাশ করে জিরে আর মৌরিটা যে ড্রাই রোস্ট করেছিলাম। আর এখন সেই জিরে আর মৌরি গুঁড়োটা আচারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব আচারের সঙ্গে। দেখুন ভালো মতো করে মিশিয়ে দিয়েছি। তবে গুড় আম করতে গেলে তেমন বেশি কোনো মশলার দরকার নেই, এই সামান্য মশলা দিয়েই গুড় আম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এখন দেখুন গুড়টা কিন্তু বেশ ঘনত্ব তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে এমনিতেই আরও একটুখানি বসে যাবে, মানে জমে যাবে, সেই জন্য এখন গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দেব। আর এই পর্যায়ে দেখুন গুড় আম একেবারেই তৈরি। আপনারাও ঠিক একই রকম প্রসেসে একবার ট্রাই করে দেখুন, জাস্ট অসাধারণ হবে। আর এইভাবে রোদে শুকিয়ে করলে কোনোভাবেই কোনো কেমিক্যাল দেওয়ার প্রয়োজন পড়ে না।
আপনারাও একবার ট্রাই করুন। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের।